আছে, উনি কমিশনের আগে মানে আসার পর থেকে আন্দোলন ছাড়া কোনো ধরনের রেজাল্ট হচ্ছে না। আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস, সেটা রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর প্রশ্ন ফাঁস এবং 46তম BCS-এর যে প্রশ্ন ফাঁসের একটা খবর আমরা বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে পাই, চ্যানেল 24-এর মাধ্যমে পাই, কিন্তু সাম্প্রতিক সময়ে পিএইচসির একটা তদন্ত কমিশনের পক্ষ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয় এবং এই প্রশ্ন ফাঁসের বিষয়টাকে মানে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় যে এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। অথচ আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে যিনি প্রশ্ন পেয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন উনি 164 দিয়েছেন, যারা প্রশ্ন তাদের কাছে বিক্রি করেছেন তারাও 164 দিয়েছেন এবং এনারা এখন পর্যন্ত আদালতে ওনারা স্বীকারোক্তি দেওয়ার পরে তারা জেল হাজতে আছে। একটা তো আমাদের প্রশ্ন ফাঁসের বিষয়ে অভিযোগ, দ্বিতীয় আরেকটা বিষয় আপনারা জানেন যে এই বাংলাদেশের চাকরি প্রত্যাশীর একটা আস্থার জায়গা হলো বিপিএসসি। এখানে বিসিএস যারা দিতে আসে এক একটা পরীক্ষাতে 4 লাখ 5 লাখ 6 লাখের মতো প্রার্থী হয়, তারা আবেদন করে, সেখান থেকে প্রিলিমিনারি 200 মার্ক, রিটেনে 1100 মার্ক এবং ভাই 200 মার্ক, টোটাল 1500 মার্কের পরীক্ষা দ্বারা ওনারা এই প্রত্যাশায় থাকে ক্যাডার যদি নাও হতে পারি অন্ততপক্ষে আমরা একটা নন ক্যাডার চাকরি পাবো। বিগত সময় থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 2010 এবং 2014 যে নন ক্যাডার বিধিমালা ছিল সেইটা চাকরি বান্ধব ছিল, কিন্তু 2023 সালের জুন মাসের 16 তারিখে একটা বিধি করা হয় নন ক্যাডার বিধি, সেখানে নন ক্যাডার প্রসারিত করার পরিবর্তে নন ক্যাডারকে সংকুচিত করে ফেলা হয়। এই কমিশন এবং জনপ্রশাসনের এটার সাথে সম্পৃক্ত। আমরা এই বর্তমান বাংলাদেশ যেটা 2024 সালের 5 অগস্টের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না, সেখানে আবেদ আলী গঙ্গের কোনো জায়গা থাকতে পারে না, প্রশ্ন ফাঁসের কোনো জায়গা পাইতে পারে না। আমরা পিএইচসিকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেখতে চাই, পিএইচসির উপর আস্থা রাখতে চাই। আমরা মনে করি এই কমিশনের চেয়ারম্যান সহকারী মেম্বার যারা আছে তারা বিভিন্ন কারণে বিতর্কিত। তারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে তারা বিভিন্নভাবে সরকারকে সার্ভ করে আসছে, সার্ভ করে আসার এক পর্যায়ে প্রাইস পোস্টিং হিসাবে তারা অবসরে যাওয়ার পরেও এখানে কমিশনের সদস্য হয়ে আসছে। কিন্তু আমাদের কথা এটা ছিল না, ওনারা যদি আমাদের প্রার্থীদের স্বার্থ দেখতো যে প্রশ্ন ফাঁস একটা জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে তারা অমিট করতে পারে, আমাদের এটা বোধগম্য হয় না। এই জন্য আমাদের দাবি, সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী সমস্ত ছাত্র সমাজের একটা দাবি হলো যে তারা এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না।